নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। প্রতিবারের ন্যায় এবার আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তোমাদের জন্য, যেখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একাধিক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু একটা করে ভ্যাকেন্সিস রয়েছে, মানে প্রত্যেকটি ক্যাটাগরিতে একটা করে ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টগুলোর জন্য আবেদন কিভাবে করতে হবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারলে আপনি সাকসেস হবেন, তাতে আবেদন মূল্যটা কত টাকা লাগছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইল। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো এখানে যে প্রথম যে পোস্টটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছ, যে পোস্টটা এখানে কিন্তু সেটা বলা আছে যে পোস্ট যেটা রয়েছে সেটা হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। একটি করে পোস্ট, বেশি একটা কিছু বলবো না, সমস্ত পোস্টের একটি করে পোস্ট। এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ানসের জন্য 35,800 টাকা থেকে শুরু করে 92,100 টাকা বেতন, এবং অনেক অনেক পোস্টের জন্য এই বেতনটাই দেওয়া হবে। শুধুমাত্র কোয়ালিফিকেশন আলাদা, ডিপ্লোমা ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং এ করতে হবে। 18 থেকে 36 বছরের মধ্যে হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার রয়েছে, যেখানে ব্যাচেলর ডিগ্রি করতে পারলে আবেদন করতে পারবেন, কিন্তু আর্কিটেকচারে, জিওগ্রাফি এই সমস্ত বিষয়ে ব্যাচেলর ডিগ্রি করতে হবে। 35,000 থেকে 92,000 টাকা 100 টাকা বেতন, সেম বেতন রয়েছে। ইনভেস্টিগেটর একই, এখানে 28,000 টাকা থেকে 74,500 টাকা বেতন, এবং এখানে আর্কিটেকচার সিভিল ইঞ্জিনিয়ারিং করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। ড্রাফটসম্যান রয়েছে, এখানে শুধুমাত্র এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাস, মানে উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করতে পারবে। 8,900 থেকে 74,450 টাকা, 74,500 টাকা রয়েছে বেতন। তারপরে সার্ভেয়ার পোস্টের জন্য এখানে আপনাদের বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। এখানে 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা বেতন কাঠামো রয়েছে। তারপরে সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, মাধ্যমিক পাস হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 22,700 টাকা থেকে 58,500 টাকা বেতন কাঠামো রয়েছে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে, লেভেল পে হিসাবে বেতন দেওয়া হচ্ছে। মাধ্যমিকে আবেদন করতে পারবেন, নলেজ থাকতে হবে কম্পিউটারে। সফটওয়্যার ডেভেলপার রয়েছে, পিএসসি কম্পিউটার নার্সিং করতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে মাধ্যমিক পাশে, কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। অ্যাকাউন্ট কাম এডিট, ব্যাচেলর ডিগ্রি, কম্পিউটার সার্টিফিকেট, কমার্স নিয়ে ব্যাচেলর ডিগ্রি করতে হবে। ক্যাশিয়ার মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। অ্যাকাউন্ট ক্লার্ক মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। স্টোর কিপার কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এই সমস্ত পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে বয়সের ছাড় দেওয়া হবে সেটা হলো এসসি এসটিদের 5 বছর এবং ওবিসি ব্যাকওয়ার্ডদের জন্য 3 বছর, এবং 40% ডিসেবিলিটি ক্যাটাগরির জন্য এক্সট্রা দেওয়া হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে। পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। ওএমআর বেস্ট পরীক্ষা হবে 200 নম্বরে। 200 নম্বর পরীক্ষার মাধ্যমে সমস্ত পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে। সিলেবাস দেওয়া হচ্ছে এখানে, এবং 17/1/2026 কিন্তু এই চাকরির জন্য শেষ আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়ার পরে তোমাদের কি করতে হবে, যেটা হলো তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট কাঠামোটা দেখে নাও, বুঝতে পারবে যে পেমেন্ট কাঠামোটা কেমন যাচ্ছে। তবে পেমেন্ট এখানে কিন্তু যারা এসসি এসটিরা রয়েছে তাদের জন্য 50 টাকা পুরো শুধুমাত্র প্রসেসিং ফিস লাগবে, মানে 150 টাকাটা লাগবে না। কিন্তু যারা ওবিসি আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের কিন্তু 150 টাকা লাগবে, প্লাস এখানে 50 টাকাও দিতে হবে, মানে প্রসেসিং ফিস বা এবং ক্যান্ডিডেটের ফি, মানে 250 টাকা কিন্তু দিতে হবে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র রয়েছে, এখানে স্টোর কিপার, এই সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারো, সমস্যা নেই। আমি ওয়েবসাইট তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে যদি না পাও তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, সেখানে ডাইরেক্টলি গিয়ে অনলাইন ওয়েবসাইটগুলো পেয়ে যেতে পারো। আর এই চাকরি পুরোটা কিন্তু কলকাতার মধ্যে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ধন্যবাদ।